হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের জন্য কেপি কনস্টেবলের এক্সামের যে এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে 2025 এবার পরীক্ষাটা হচ্ছে সেটার, তো এই নিয়ে একটা বিস্তারিত তোমাদের সঙ্গে একটা আলোচনা করব। তো আমি কয়েকটা প্যারামিটারের উপরে কিন্তু এটার এক্সপেক্টেড কাট অফটা বের করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা কিন্তু ভালো মতো একটু বোঝার চেষ্টা করবে এবং শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভালো মতো দেখবে। তো প্রথমত হচ্ছে গিয়ে আমি 3টা কন্ডিশন বের করব। ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে হাই লেভেল স্টুডেন্ট, ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে গিয়ে মিডিয়াম, আর 3 নম্বরটা হচ্ছে একটু আমি নর্মাল স্টুডেন্ট যেটা বলবো। লো বলবো মানে কি, মানে একদম বেসিক যেটা। তো 3টার ক্ষেত্রে আমি কিন্তু বের করব এবং কাট অফটা দেখবো যে কেমন যেতে পারে। ঠিক আছে, তো তোমরা এখানে জানো জিকেটা হচ্ছে কত, 40। ঠিক আছে, জিকে 40, তারপরে হচ্ছে গিয়ে জিকে 40, ম্যাথ 30, আর রিজনিং হয়ে গেলো তোমাদের 30। তো আমি একটা যদি মানে হাই লেভেল স্টুডেন্টের জন্য বলি, মানে আমি এতটাও হাই নিব না যে একদম যে 40-এ 35-37 করে দিবে, আমি এমনটাও নিচ্ছি না। একটা বেসিকভাবে আমি চলবো। ঠিক আছে, মানে বেসিকেরই হাই এবং বেসিকেরই লো। ঠিক আছে, তো যারা মানে বেসিকের হাইয়ের মধ্যে পড়বে, তো আমি খুব সর্বনিম্ন নিয়ে চলছি। যে যারা খুবই ভালো স্টুডেন্ট আছে তারা আমি মানলাম যে হয়তো 40-এর মধ্যে 25টা জিকে করতে পারবে। ঠিক আছে, ম্যাথের মধ্যে 30টার মধ্যে মানে পরীক্ষার মধ্যে ও আরামসে 21টা নামিয়ে দিবে। ঠিক আছে, যেহেতু ইজি, আমি বেশি করে ধরবো না, যেহেতু টাইমও একটা ম্যাটার আছে, 1 ঘন্টা টাইম। আর রিজনিং অ্যাটলিস্ট ও 20-22টা কিন্তু করবে। তো আমি এখানে রিজনিংও আমি ওর 22টা নিয়ে চলছি। ঠিক আছে, এটা একটা বের করব। এবার যারা মিডিয়াম, সে হয়তো এখানে কত করতে পারে, 40-এর মধ্যে 20টা করতে পারবে। ঠিক আছে, ম্যাথও ওর আমি কত ধরবো, ম্যাথ আমি ওর 18 ধরে নিলাম, ভুল হতে পারে। ঠিক আছে, তো আমি অতটা আমি কনসিডার করছি না, এবার 18টা ধরলাম। আর রিজনিং আমি 20 নিয়ে চলছি। আর যারা আমি লো ক্যাটাগরিতে রাখছি তাদের আমি 15 ধরছি, ম্যাথ আমি 17। ঠিক আছে, আর রিজনিং অ্যাটলিস্ট রিজনিং পারতেই হবে, এখানে কোনো কনসিডার করা যাবে না, যেহেতু রিজনিং একটা বেসিক এবং নাম্বার তোলার জন্য সবথেকে বেস্ট জায়গা। তো এবার দেখি কার্ডটাতে কত যায়। তাহলে যারা এখানে হচ্ছে কত, এখানে যদি যোগ করবো তাহলে হয়ে গেলো আমার 68। এখানে হচ্ছে 20, 40, আর এখানে 18, তাহলে হয়ে গেলো 58। ঠিক আছে, আর এখানে হচ্ছে গিয়ে 20, 15 হয়ে গেলো 35, 45, আর এদিকে হচ্ছে তাহলে কত হলো 52। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি এখানে হাই লেভেলের পেয়ে গেলাম, মিডিয়াম পেয়ে গেলাম, আর লো পেয়ে গেলাম। তাহলে এই হিসাবে আমাদেরকে মেন যেটা টার্গেট থাকে, এটা হচ্ছে কি কিন্তু এই ক্যাটাগরির উপরেই কিন্তু মেনলি সবটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি, একটা এভারেজ স্টুডেন্ট, ঠিক আছে, সে তার জন্য কিন্তু কত লাগছে, 52। কত হচ্ছে, 52। তাহলে ইউআর বলতে পারি যে 50 থেকে 52, ওবিসি এ বি। এখন কিন্তু এটা সবসময় জেনারেলের সঙ্গেই চলছে, তো আমি এটাকে 48 থেকে 50, আর এদিকে এসসি এসটি, ঠিক আছে, এরাও এসসি 45, আর এসটিটা হার্ডলি 40 নামতে পারে, এর থেকে কিন্তু কোনো আর চান্স নাই। আর ভ্যাকেন্সি যেহেতু 3,500 এর মতো আছে অ্যাপ্রক্স, তো এই হিসাবে কিন্তু এতটা কাট অফ একটা আশা করা যায়। আর এর থেকে আর নিম্নে আর কত হতে পারে, এখন সবাই যথেষ্টই কিন্তু পড়াশোনা করে। ঠিক আছে, তো এই ছিল আজকের পুরোপুরি অ্যানালাইসিস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং পরীক্ষার পর কেমন একটা কাট হয়ে যাচ্ছে সেটা নিয়েও কিন্তু পরীক্ষার কোশ্চেনের উপরে একটা আলোচনা করব। তো ভিডিওটি তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।